ইশাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী ইশাক হোসেন সাহেব, তিনি ইলেকশন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন। সেই মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে তাপসের যে নির্বাচিত সেটা গ্যাজেটটা বাতিল করেছে আদালত। পাশাপাশি ইশাককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, সাংবিধানিকভাবে। তারপর তাদের একটা চিঠিতে গতকাল উল্লেখ করেছি, আমরা গত পরশু উল্লেখ করেছি যে একটা চিঠি তারা দেখিয়েছে যে তারা আইন মন্ত্রণালয়ের মতামত জন্য চেয়েছিল। আইন মন্ত্রণালয়ের কোনো মতামত দেয়নি। তবে একটা প্রেস ব্রিফিংয়ে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন, তারা সিদ্ধান্ত নেবে, আমরা আইন মন্ত্রণালয় থেকে কোনো অপিনিয়ন দেব না। তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথে গড়িমড়ি করছিল। সর্বোচ্চ দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, কোথাকার কে মামলা করছে এটাই না। সরকারের যদি কোর্টের ইনজাংশন না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না। যাই হোক, সে মানুষজন তারা অপেক্ষা করেছে। সে মামলা সামালেরই খারিজ করেছে, শুনানির পরে 3 দিন খারিজ করেছে। তার এগেইনস্টে ওই অ্যাডভোকেট সাহেব আবুল হোসেন গেছে চেম্বার জাজ থেকে আজকে ফুল কোর্টে ফিক্সড করেছে। গতকাল ছিল, গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আবুল ডিভিশন নির্বাচন কমিশন যা মেইন ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বাধীন, তাদেরকে শুনতে চাই। নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনার বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিল মেনি কেস। শোনার পরে কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি, অর্থাৎ গ্যাজেট, তারা যে গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা স্থগিত করেনি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার কেন করতে বলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তারা বলছে পরীক্ষা নিতে বলছে যে যেহেতু তারা পার্টি না এবং এখানে কমিশন কখনোই কন্টেস্ট করে না, পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে। আর আপিল করার জন্য কোনো হেতুবাদ নাই, অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই, তারা আপিল করবে না। জি হ্যাঁ, আপিল করবে না। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করে, তারা স্বীকার করছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, পুনরায় সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে। আর তা তো দেখে ব্যাক আউট, ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি স্বাভাবিক সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি 30 দিনের শপথ না নেয়, তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে, নতুন নির্বাচন হবে বা যেটাই করবে। কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি, যারা দিবে পড়াবে তারা শপথ পড়ে নাই। সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল আইনগত হবে। এবং সরকারের যে লিগ্যাল অ্যাপ্লিকেশন
সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবো, সেটা আমরা করবো না, বাট সরকারের অবলিগেশনটা, সরকারের প্রতিনিধি